হোসে মরিনো নাকি ভারতীয় জাতীয় ফুটবল টিমের কোচ হতে চলেছে। এই খবরটা কি সত্যি? সব খবর বলবো, কিন্তু খেলার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা আগে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও সবার প্রথম যে খবরটি বলবো সেটি হচ্ছে হিতেশ শর্মাকে নিয়ে। এই হিতেশ শর্মাকে নিয়েই অনেক দিন ধরেই কানাগুঞ্জন চলছে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা নাকি এই প্লেয়ারটিকে চায়, আর তারা কথাবার্তাও কিন্তু চালাচ্ছে। তো এইবার কাহানিমে একটি টুইস্ট এসে গেছে। এখন বর্তমানে মুম্বাই সিটি এফসি কিন্তু এই হিতেশ শর্মাকে চাইছে, কারণ বিনীত রায় তার চেন্নাই এফসিতে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, যার জন্য হিতেশ শর্মাকে মুম্বাই টিম কিন্তু চাইছে। এর পরের খবরটি তোমাদের বলবো, চাইনিজ রেফারি ফু মিং। এই চাইনিজ রেফারি ফু মিং গতকালকে ইন্ডিয়া ভার্সেস উজবেকিস্তানের মধ্যে এফসি এশিয়ান কাপে যে ম্যাচ হতে চলেছে সেই ম্যাচের দায়িত্বে এই চাইনিজ ফু মিং রেফারি কিন্তু থাকবে। এইবার যে খবরটি বলবো, যেটা বলবো হোসে মরিনোর কথা। ইন্ডিয়ান টিমের নাকি তিনি কোচ হতে চলেছেন, তাও ইগলস টি ম্যাচের জায়গায়। তো বলে রাখি, এটা কোনো ভারতীয় মিডিয়া কিন্তু দাবি করছে না, এটি দাবি করছে ইউকের একটি নিউজ পোর্টাল। তারা দাবি করছে হোসে মরিনো নাকি এএস রোমা ছাড়ার পর তিনি ভারতীয় জাতীয় দলের নাকি কোচের দায়িত্ব নিতে পারেন। তো বলে রাখি, এটা মোটামুটি ধরেই নাও ফেক খবর, কারণ এই মুহূর্তে ইউকের যে পোর্টালটা ছাড়া আর কেউ কিন্তু এই খবর দেয়নি। এর পরের যে খবরটি আসবো এফসি এশিয়ান কাপে গতকালকে ম্যাচের আপডেট নিয়ে, যেখানে থাইল্যান্ড টিম তারা 2-0 গোলে হারিয়ে দেয় কিরগিস্তানকে। আরেকটি ম্যাচে সৌদি আরেবিয়া মুখোমুখি হয়েছিল ওমানের, আর ওমান টিম একটা সময় কিন্তু 1-0 গোলে লিড করছিল, কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু ঘটে যায় যেখানে সৌদি আরেবিয়া দুটি গোল পরস্পর করে দেয় আর ম্যাচটি তারা 2-1 গোলে জিতে নেয়। আর এইবার আমি মুভ করব কলিঙ্গ সুপার কাপে। কলিঙ্গ সুপার কাপে গতকালকে দুটি ম্যাচ হয়েছিল, যেখানে চেন্নাই এফসি তারা 2-0 গোলে গোকুলাম কেরালাকে হারিয়ে দেয়, আর মুম্বাই সিটি এফসি তারা 3-2 গোলে পাঞ্জাব টিমকে হারিয়ে দেয়। বর্তমানে মুম্বাইয়ের গ্রুপে কিন্তু মুম্বাই টপ পজিশনে রয়েছে। আর আজকে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার আগে একটি ম্যাচ হয়ে যায়, তো সেখানে গোয়া টিম 1-0 গোলে ব্যাঙ্গালোর এফসিকে কিন্তু হারিয়ে দেয়। তো এইবার আমি তোমাদের লাস্ট যে খবরটি বলবো সেটি হচ্ছে মোহনবাগানের দুটি খেলোয়াড়কে নিয়ে, সাদিকু আর কামিংস। যেই প্লেয়ার দুটো হাই বাজেট প্লেয়ার, অনেক স্বপ্ন নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এনেছিল, কিন্তু তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এইবার শোনা যাচ্ছে যে তাদের নতুন কোচ হাবাস এই দুটো প্লেয়ারের মধ্যে একটি প্লেয়ারের উপর কিন্তু কোপ দিতে চলেছে। আদেও কোন প্লেয়ারটিকে কোপ দেবে সেটা কিন্তু এখনও চূড়ান্ত নয়। বাই ধরে রাখো, কলিঙ্গ সুপার কাপের পর কিন্তু দুইজনের মধ্যে সম্ভাবনা বেশি কামিংসের উপরই কোপ পড়তে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সাদিকু না কামিংস মোহনবাগান টিম ম্যানেজমেন্ট থেকে চলে যায়।